সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস আদর্শিকভাবে বিশ্বাস করে জুলুম নির্যাতন নিপীড়ন করে কোনো অপশক্তি বা পরশক্তি পৃথিবীতে টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এই জন্য আমরা আমাদের আদর্শিক একটি স্লোগান হচ্ছে, জুলুম শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসউদুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ মাসউদুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. صدق الله مولانا العظيم. হেফাজতে ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আজকের এই গণসমাবেশে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ এবং আরও যারা স্থানীয় উলামায়ে কেরামগণ যারা এখানে বক্তব্য রাখবেন, আমার পক্ষ থেকে এবং ময়মনসিংহ জেলা উত্তরের পক্ষ থেকে সকলকে মুবারকবাদ এবং সালাম। আজকের এই গণসমাবেশ আমরা সকলেই অবগত আছি, গত 2 মাস পূর্বে যে একটা ছাত্র আন্দোলন ছিল, সে আন্দোলন ছিল সরকার হটানোর আন্দোলন। যে আন্দোলন ছিল এই জালেম সরকার, খুনি সরকার, ফিতনাবাদ সরকারকে তার ক্ষমতা থেকে হটানোর জন্য, ঠিক কিনা বলেন? এই ছাত্র আন্দোলনে এই ছাত্র সমাজের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই ছাত্র জনতা, ঠিক কিনা বলেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা লড়াই চালিয়ে যাও, তোমরা লড়াই চালিয়ে যাও তাদের বিরুদ্ধে যারা ফিতনাবাজ এবং কুফরদের আধিপত্য যতদিন পর্যন্ত না খতম হয়েছে এবং আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিন যতদিন পর্যন্ত না কায়েম হয়েছে। যে ইসলামকে নিয়ে, যে মুসলমানদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে, সে এই বাংলার জমিনে মুসলমানদের দেশে সে জায়গা পায় নাই, ঠিক কিনা বলেন? যেরকম ভাবে এই জালেম সরকার, ফিতনাবাদ সরকার, শেখ হাসিনা, তিনিও চেয়েছিলেন হিন্দুত্ব, দাদা বাবুদের কথায় পরামর্শে সে বাংলাদেশে সে আইন প্রয়োগ করেছে, যার কারণে তার এই বাংলার জমিনে হয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বাংলাদেশের ইসলামকে নিয়ে, বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে, তাকেও আমরা ছাড় দিব না, ঠিক কিনা বলেন? এবং আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ভবিষ্যতে যদি কোনো নাস্তিক বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্রমূলক কোনো আচরণ করে, কটূক্তি করে, এই বাংলাদেশের মুসলমান চুপ থাকলেও বাংলাদেশ খেলাফত যুব মজলিস এবং ছাত্র মজলিসের কর্মীরা নীরব থাকবে না, ঠিক কিনা বলেন? এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশের ছাত্র সমাজ এবং যুব সমাজের মধ্যে একটি বৈপ্লবিক পরিবর্তন করতে চায়। মানুষের জীবন, মানুষের চিন্তা চেতনা, মানুষের দর্শন, মানুষের দৈনন্দিন জীবন সহ প্রত্যেকটা জীবনের মধ্যে একটি পরিবর্তন আনতে চায়। সেই হিসেবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করছি। যুব সমাজের মধ্যে যেভাবে কাজ করছি, স্কুল, কলেজ, ভার্সিটি,
কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সহ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্র সংগঠনের কাজ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। সেই হিসেবে নান্দাইল উপজেলাবাসীর ছাত্র সমাজের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের কাছে আসুন, আমাদের আমাদের সিলেবাসভুক্ত পুস্তকগুলো পাঠ করুন, আমাদেরকে জানুন, বুঝুন, এরপর আমাদের ছাত্র সংগঠনে যোগদান করে দিন বিজয়ের সংগ্রাম এবং বাংলাদেশের আমূল পরিবর্তনের কাজে অংশগ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মাসুদ পারভেজ, সদস্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস নান্দাইল উপজেলা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মাসুদ পারভেজ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল মুফতি শহীদুল্লাহ হাবিবি সাহেব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীল মুফতি শহীদুল্লাহ হাবিবি। حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नाम निशा हमारा। হেফাজতে ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত নিহতদের স্মরণে নান্দাইল শাখার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আজকের এই গণসমাবেশে আগত সকল তৌহিদি জনতাকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা জানি পৃথিবীর শুরু লগ্ন থেকে ইসলাম, কোরআন, আল্লাহ তাআলার দ্বীনকে দমিয়ে রাখার জন্য সর্বকালেই সর্ব অবস্থাতেই চেষ্টা চালিয়েছে। কাবিল হাবিলকে দমিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। ফেরাউন মূসা আলাইহিস সালামকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। আবু জাহেল, উতবা, শাইবা এদের নেতৃত্বে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছে। কুরআন এবং ইসলামকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো দুনিয়ার বুকে ইসলামকে প্রতিষ্ঠা করবে, কায়েম করবে। এজন্য তারা দ্বীন ইসলামকে, কোরআনকে, আল্লাহ তাআলার মনোনীত ধর্মকে দমিয়ে রাখতে পারে নাই। সংগ্রামী তৌহিদি জনতা, আবু জাহেল, উতবা, শাইবা যেভাবে কুরআন, ইসলাম এবং রাসূলুল্লাহকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, ঠিক তদ্রূপভাবে আমাদের এই বাংলার জমিনে ভারতের ইন্ধনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বাংলার জমিনকে, ইসলামকে কিভাবে উৎখাত করা যায়, আলেম উলামাকে কিভাবে উৎখাত করা যায়, সর্বদাই সর্ব অবস্থায় সেই চেষ্টা সবসময় চালিয়ে গেছে। যার কারণে আমাদের সকলের প্রিয় নেতা আল্লামা মামুনুল হককে
3 বছর কারারুদ্ধ করে রেখেছেন যেন বাংলার জমিন থেকে ইসলামকে কোরআনকে মিটিয়ে দেওয়া যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শেখ হাসিনা, তুই মামুনুল হককে দমিয়ে রেখে ইসলামকে দমিয়ে রাখতে চাস। মামুনুল হককে দমিয়ে ইসলামকে দমাইতে পারবে না, স্বয়ং তুই নিশ্চিহ্ন হয়ে যাবে। मोहतरम हाजरीन, तौहीद की अमानत सीनों में है हमारा, आसानी ही मिटाना नाम निशा हमारा। আমাদের বুকে তৌহিদের আমানত আছে, আমাদেরকে পৃথিবীর বুকে কেউ দমিয়ে রাখতে পারবে না, পারে না আর পারবে না, কখনো পারবে না। ইনশাআল্লাহ বাংলার জমিনে আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে যদি আল্লামা মামুনুল হক আমাদেরকে ডাক দেয় দ্বীন ইসলাম বাংলার জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে, তখন আমাদেরকে আল্লামা মামুনুল হক সাহেবের ডানে বামে সামনে পিছনে সর্বদিকে থেকে সর্ব সহযোগিতা করে দ্বীন ইসলাম কায়েমের জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমাদের বুকের তাজা রক্ত দিতে আমরা রাজি আছি। তো डरते नहीं है दुनिया में मुसलमानों के सीने से, जब मिल गया है दौलत और ईमान नबी से। আমাদের নবীর সূত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে দেওয়া এই ঈমানের আমানতটা, ঈমানের মতো দৌলত আমরা পেয়েছি। সেই দৌলত পাওয়া মুসলমান, এই মুসলমানকে পৃথিবীর বুকে দমিয়ে রাখার মতো কোনো বাপের সন্তান জন্ম হয় না। নারায়ে তাকবীর, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সেই 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আমরা লক্ষ্য করেছি এই দেশের মস্তদে কোনো আলেম উলামা ছিল না। এই দেশের মস্তদে ছিল মুঠা থেকে 3টি দল ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আমরা সকল দলের শাসন ব্যবস্থা আমরা দেখেছি এবং তাদের শাসন ব্যবস্থায় আমরা যেটা দেখতে পাই সেটা হলো তারা তাদের রাজনীতিকে কমার্শিয়ালে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা বাণিজ্যিকে রূপান্তরিত করেছে। তারা এই দেশকে, দেশের মানুষকে বুকার সাগরে ভাসিয়ে তারা এই দেশকে তিলে তিলে বিক্রি পর্যন্ত, তারা দিল্লির কাছে ইজারা দেওয়া পর্যন্ত প্রস্তুত করে ফেলেছে। আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে একমাত্র উলামায়ে কেরাম ছাড়া নিঃস্বার্থ কথাবার্তা কেউ বলে নাই, কোনো দল উদ্যোগ নেয় নাই। আমরা ধাপে ধাপে লক্ষ্য করেছি 18 কোটি মানুষ এখন পরিত্রাণ চায়। এই সমস্ত তথাকথিত গণতান্ত্রিক দল যারা তাদের দলকে বাণিজ্যিকে রূপান্তর করেছে, আমরা সে সমস্ত তন্ত্রমন্ত্রকে পিছনে ফেলে কেরামতের রাজ আমরা বাংলার বস্তুতে কায়েম করতে চাই। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন মাওলানা সানাউল্লাহ, সহসভাপতি বাংলাদেশ খেলাফত যুব মজলিস শেরপুর ইউনিয়ন শাখা। বাংলাদেশ খেলাফত